জি, আমি নওগাঁ জেলা থেকে বলছি। আমার ঈদ সম্পর্কে দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে ঈদের সালাদটা যদি জায়গা কমের কারণে প্রথমে ওই ইমাম প্রথমে মহিলা মানে পুরুষদের পড়িয়ে নিল, এরপর শুধু মহিলাদের মানে মহিলা মহিলা পড়ালো, মানে প্রথমে পুরুষ তারপর মহিলা, মুক্তাদি সম্পূর্ণ মহিলা পড়ে, এভাবে ঈদের সালাদটা আদায় করা যায় যাচ্ছে কিনা? আর বেদাত। কতক্ষণ পর ঈদের, জি, বেদাত বললাম যে বেদাত একসাথে পড়বে, পাশে জায়গা জি। করবে তাদের, মহিলাদের জন্য পাশে জায়গা করবে। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্ন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে কোরআনের কেরাত নিয়ে। ওসমানী খেলাফতে কোরআন পাঠ নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার পর কোরআন কোরাইশদের ভাষায় লিপিবদ্ধ করা হয় এবং বিভিন্ন প্রদেশে পাঠানো হয়। কিন্তু প্রসিদ্ধ সাত কিরাতে ওসমান উচ্চারণগত ও অর্থগত ওসমান কিছু মানে ভিন্নতা দেখা যায়। যদিও কেরাত গুলো মুতাওয়াতির পর্যায়ে, তো এই ভিন্নতার বিষয়টি শেখ জানতে চাচ্ছিলাম আর কি। জাযাকাল্লাহ খায়ের। লিখে নিয়ে এসছেন নাকি প্রশ্ন? আমি পড়ে চলে যাচ্ছি। ওসমানী খেলাফত না ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, দুটো ভিন্ন জিনিস। হুম আপনি প্রশ্ন বলছেন ওসমানী ওসমানী খেলাফতের জামানায় ইখতিলাফ হয়, ভুল কথা। ওসমানী খেলাফত মানে তুর্কি খেলাফত, অন্য ওসমান আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নয়, খলিফা নয়। আর ওসমান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বলেন, ওসমানী খেলাফত বলবেন না, নয় মানুষ ভুল বুঝে নেবে। জি। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দ্বিতীয় পর্যায়ে কোরআন সংকলন হয়, কোরআন কপি তৈরি করা হয়। প্রথম পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানাতে কোরআনের সংকলন হয়ে গেছিল। জি। আর আরবদের 7টি প্রসিদ্ধ বংশের, প্রত্যেক বংশের আপন আপন তাদের মাতৃভাষা ছিল, সেই ভাষায় পড়ার অনুমতি ছিল। তারপরে সেগুলো রহিত করে দেওয়া হয়েছে, শুধু কোরাইশের ভাষায় কোরআনকে রাখা হয়েছে। অনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন। যেমন বাংলাদেশে বাংলা বিভিন্ন রকমের, চিটাগাংয়ের বাংলা এক ভাষা, সিলেটি বাংলা আরেক ভাষা, বোঝা যাচ্ছে কুষ্টিয়া যশোর বাংলা এক এক বাংলা, নোয়াখালী বাংলা আরেক বাংলা, এইভাবে। ঠিক ওই রকম আরবদের মধ্যে এক এক বংশের ভাষা ভিন্ন ছিল, পুরোপুরি ভিন্ন থাকে না, অনেকটা ভিন্নতা থাকে। কিছু কিছু শব্দে ভিন্নতা থাকে, কিছু কিছু উচ্চারণে টান টনে ভিন্নতা থাকে। এটা এখনো অনেকটাই আছে। জি। বোঝা যায় যে কোন অঞ্চলের মানুষ এই লোকটি। আরব তো কোন অঞ্চলে, পূর্ব অঞ্চল দাম্মাম এলাকায় আর লোক, আর মক্কা এলাকার লোক, মদিনা এলাকার লোক, রিয়াজ কাশিম এলাকার লোক, কোন এলাকার লোক, নাকি সাউথ ইয়ামানের, তাদের ভাষা শুনলে আমরা অনেকটাই বুঝতে পারি যে কোন এলাকা। আর অবশ্য আরবরা তো আরো বেশি বুঝে। তো এইরকম বিষয়টা ছিল। তো আপনার প্রশ্ন আমি তো বুঝিনি, এরকমটা ছিল। ইখতিলাফ হয়েছে কারণ তারা যে যেমনটা শুনেছিল, যে যে বংশের অথবা যে যেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছেন যে বংশের, ওইটাকে ধরেছিলেন। অন্যদের সাথে তখন তর্ক শুরু হইতো, না এইভাবে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ও বলছে এইভাবে আমাকে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হইতো। যখন দেখা গেল যে এইরকম হইলে তো মুশকিল, কোরআন নিয়ে ফেতনা শুরু হবে, তখন শুধু কোরাইশদের ভাষায় রাখা হইল, আর বাকি অন্যদের ভাষায় যে কোরআন তেলাওয়াতের অনুমতি ছিল সেটাকে, সবগুলিকে যেগুলো বাদ লেখা ছিল সেগুলিকে নষ্ট করে দেওয়া হলো। জি। আল্লাহ তাআলা